أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وعدتني حفاظة ليلى قوة معزون. وعدتني حفاظة ليلى قوة معزون. آتيني سكاميها والخلالات آتيني سكاميها والخلالات أي مرد خدا تجھکو قوت نہیں حاصل أي مرد خدا تجھکو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد یہ سچے کے باطل کی طرفدار نہیں ہم یہ سچے کے باطل کی طرفدار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم پھولوں کی طرح ناموں میں رج اپنا نظر پھولوں کی طرح ناموں میں رج اپنا نظر ہم تیرے نہیں جیسا تلوار نہیں ہم تیرے نہیں جیسا تلوار نہیں সম্মানিত মুসলিম মুরব্বিয়ানে এবং পরিচালক ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াকে সকল ধরনের জায়গায় উপেক্ষা করিয়া, বিশেষ করে তোমার কাছ থেকে পালন করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পুরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তর
অন্তরের বহির থেকে উচ্চ স্বরে জোরে সরে সমস্বরে ভক্তি করে দিল থেকে কালিমাত শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। খোদা বন্ধু শরীরের পরে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল-আনকাবুত থেকে আয়াতে কারিমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অনির্গম্যবাণী হাদিসে পাক থেকে হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের যে জায়গা থেকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন তামাম দুনিয়ার সবগুলো মুসলমানদেরকে লক্ষ্য করে কয়েকটা আদেশ দিয়েছেন। আল্লাহ তামাম দুনিয়ার সবগুলো মানুষকে লক্ষ্য করে কয়েকটা আদেশ দিতেছেন। আদেশ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম, যখন কেউ কাউকে কোনো আদেশ দেয়, এরপরে আদেশ দেওয়ার পরে যদি দেওয়ার আদেশ মান্য করে মেনে চলে, যে মেনে চলে তার উপরে আদেশ দেওয়ার খুশি থাকে। এটাকে খুশি থাকে। মনে করেন বড় ভাই যদি ছোট ভাইকে কোনো আদেশ দেয়, ছোট ভাই যদি বড় ভাইয়ের আদেশ মানে, বড় ভাইকে খুশি না খুশি। মা বাবার সন্তানদের যদি কোনো আদেশ দেয়, সন্তান যদি মা বাবার আদেশ মান্য করে, ওই মা বাবার সন্তানের উপরে কি তো আল্লাহর সন্তান নেই, আল্লাহর মা বাবা নেই, আল্লাহর কেউ নেই। কি বলেন? আল্লাহর কেউ আছে? আল্লাহ এই সব কিছু থেকে করেন পবিত্র। আল্লাহ বলেন, দুনিয়ার নিজাম কেউ যখন কারো আদেশ মান্য করে সে তার উপরে খুশি হয়। আমার ব্যাপারে আমার সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার মানুষ, আমিও তোমাদেরকে কিছু আদেশ দিতেছি, তোমরা যদি দুনিয়াতে আমার আদেশগুলো মানতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক নম্বরের আদেশ দিয়েছি, দুনিয়ার জমিনে তোমরা আমি রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে তিলাওয়াত করো। আল্লাহর এক নম্বরের আদেশ কি? আল্লাহর কোরআন কি করা? তিলাওয়াত করা। আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করো, আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করো। যে ব্যক্তি দুনিয়ার জমিনে যত বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারে, আল্লাহর কোরআন তিলাওয়াতকে যে ব্যক্তি নিজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বানাইতে পারে, ওই ব্যক্তি আস্তে আস্তে মালিকের দরবারে দামি হইতে থাকে। যত বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারবেন, তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। হাদিসের ভিতরে আছে, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন বলবেন, আমার আপন লোক যারা এরা প্রশ্ন করা হলো, আপনার আপন লোক কারা? দুনিয়ার জমিনে যারা সহিহুল কোরআন ছিল, কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করছে, কোরআনে কারীমকে সিনায় যারা ধারণ করছে, এরা হলো আল্লাহ বলেন, আল্লাহ উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহ তাআলার সুবহান। পক্ষান্তরে যারা কোরআনে কারীম পড়ে নাই, সিনার ভিতরে ধারণ করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনে কারীম যারা তেলাওয়াত করছে, যারা ধারণ করছে, তাদের সমালোচনায় লিপ্ত ছিল, তাদেরকে মহব্বত করে নাই, তাদের সঙ্গ দেয় নাই, তাদেরকে সহযোগিতা করে নাই, তারা হলো হিজবুশ শাইতান। শয়তানের দলের লোক, আগে শয়তানের দল। এই জন্য হাদিসের ভিতরে আসছে, কোন আলিম হয় তুমি কোরআনে কারীমের আলিম হও, আর মুতাআল্লিম, যদি আলিম হইতে না পারো কোরআনে কারীমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো আল সামিয়া, কোরআনে কারীম শ্রবণকারী হও, কোরআন শোনো। কারণ বললে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। কোরআনে কারীম যে পড়নেওয়ালার যে সওয়াব, শুননেওয়ালারও কি একই সওয়াব। এরপরে চতুর্থতে রাসূল বলেন, যদি শুনতেও না পারো মুহিব্বা, কোরআনে কারীম যে পড়ে, কোরআনে কারীম যে সিনায় ধারণ করে, যে কোরআনওয়ালা, যে সহিহুল কোরআন, তাকে ভালোবাসো। তাই ভালোবাসো। ওয়ালা
করিও না, 5 নম্বরে যাইও না। যদি 5 নম্বরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ 1 নম্বরের আদর্শ কোরআন কারীম তেলাওয়াত করো, কোরআন কারীম তেলাওয়াত করো। আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহর নবীকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আল্লাহর নবী কোরআন কারীম কি করবে? তেলাওয়াত করবে। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته আল্লাহ বলেন মুসলমান আল্লাহ গোলাম, আমি রব্বুল আলামিন আমার বন্ধুদের নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। যে সমস্ত উদ্দেশ্য নিয়ে আমি আমার বন্ধুদের নবী বানিয়ে পাঠাইলাম, একটা উদ্দেশ্য হলো আমার বন্ধু তার উম্মতের কাছে গিয়ে আমার কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন তেলাওয়াত মুসলমান আল্লাহ গোলাম। এই জন্য আল্লাহ নবী হাদিসে পাকে বিনয়ের সাথে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেন, মুসলমান আল্লাহ দুনিয়ার জমিনে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত শিখে এবং শিখায়, তার হলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, দুনিয়ার শ্রেষ্ঠ মা যারা কোরআন শিখে এবং শিখায়। তাদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ না। তাদের জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পৃথিবীতে পর্যন্ত তামাম দুনিয়া সব প্রকার মাগফিরাতের দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। और मेरे मुसलमान ईमानदार अल्लाह অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن يوم القيامة কিয়ামতের ময়দানে সাহিবুল কুরআন যারা হবে, কুরআন ওয়ালা যারা হবে, তাদেরকে লক্ষ্য করে বলা হবে, কি করো? তুমি পড়ো, ওয়ারতাকি এবং চলো, পড়ো এবং চলো, পড়ো এবং উঠো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করছো, আজকে হাশরের ময়দানে তুমি কোরআন কারীম তেলাওয়াত করো এবং পড়ে উঠো। এক একটা আয়াত তেলাওয়াত করো, এক একটা তালাওয়াত করে উঠো। يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। আজকে হাশরের ময়দানে তোমার স্থান কোরআন কারীমের সূরা 236 টা আয়াত তেলাওয়াত করবা। হাশরের ময়দানে জান্নাতের সূরা 236 টা আয়াত পড়ে আরম্ভ করবা। সুবহানাল্লাহ, কি মজা! যারা কোরআন পড়ে তাদের মজা বাড়ান কে? আল্লাহ। দুনিয়াতেও বাড়ান, পরকালেও বাড়ান। কারণ কোরআন কাবানি, কোরআন কাবানি আল্লাহ। এমন একটা গ্রন্থ, এমন একটা বাণী হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ে, কেমন জানি সে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কি কথা বলে? কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এবার আসেন, দুনিয়াতে যারা কোরআন পায় না, যারা কোরআন পড়তে পারে না, কেমন জানি তারা বোমা, আর এই বোমা বলেন তো দেখি, দুনিয়াতে বোমার কোনো দাম আছে? বুঝলেন না? মানে বোমার কোনো দাম আছে? চাকরি বাকরিতে বোমা লোক গেল না, দুনিয়ার কোনো সম্মান খাতে বোমা লোক কি গেল না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যারা সাহিবুল কুরআন হবে না, কোরআনের ধার বাহক হবে না, কোরআনের কারীমের তেলাওয়াত শিখবে না, তারা হলো বোমা। দুনিয়াতে যেমন বোমা লোকের কোনো দাম নাই, হাশরের ময়দানে কোরআন ছাড়াওয়ালা, সাহিবুল কুরআন ছাড়া অন্য কোনো ব্যক্তির নাম আল্লাহর কাছে না। আল্লাহর কাছে যদি সম্মানিত হইতে হয়, আল্লাহর কাছে যদি নামই হইতে হয়, সাহিবুল কুরআন অবশ্যই হইতে হবে। ভাই বুঝতে হবে, এই জন্য কোরআনের কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে, বেশি বেশি শিখতে হবে, বেশি বেশি শুনতে হবে। কোরআনের কারীম সিনার ভিতরে ধারণ করতে হবে। হাদিসের ভিতরে ইসলাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إنما القرآن حجة لك وعليك। আল্লাহ নবী মুসলমান, আল্লাহর এই কোরআনকে হয়তো তোমাকে জান্নাতে নেওয়ার জন্য দলিল হবে, অথবা এই কোরআন তোমার আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য কারণ হবে। দুনিয়ার জমিনে যদি তুমি কোরআন ওয়ালা হও, কোরআনের মুহাব্বত করো, কোরআনের আঁকড়ায় ধরো, হাশরের ময়দানে
কোরআন আল্লাহর কাছে তোমার জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। আসসালাতু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল্লাহি ফি শাফাআত, কোরআন এবং নামাজ বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে। কোরআন ওয়ালাদেরকে আল্লাহ হাশরের ময়দানে জান্নাতে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোরআনের দরদ করি, কোরআনের মহব্বত করি, কোরআন ওয়ালা করি, কোরআন আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কোরআনের সুপারিশ আল্লাহ কি করবেন ভাই? কবুল করবেন। আর কোরআনের সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতে ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কারিমের তিলাওয়াত বেশি বেশি করতে হবে। আরেক হাদিসে এসে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। মুসলমান, তোমার কবর হয়তো তোমার জন্য জান্নাতের একটা বাগান হবে, নতুবা এই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হবে। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি কোরআন ওয়ালা হইতে পারো, দুনিয়ার জমিনে যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, মৃত্যুর পর যখন তোমার অন্ধকার কবরের মধ্যে রাখিয়া কেউ তোমার সাথে কবর যাবে না, সাথে সাথে কবর তোমার জন্য জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি দুনিয়ার জমিনে তুমি কোরআনকে ছেড়ে দাও, কোরআন ওয়ালা না হও, কোরআনের বিরোধিতা করো, যখন তোমার মৃত্যু হবে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রাখবে, ওই সময় তোমার কেউ পাশে থাকবে না, ওই কোরআন তোমার জন্য শাফাআত করবে না, তোমার কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়াতে তো সাপোর্ট করে অনেক মানুষ, কিন্তু মৃত্যুর পরে সাপোর্ট করে থাকবে? থাকবে না, কেউ থাকবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী বলেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উমিয়া মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসূলিহি। ও মুসলমান, যখন দুনিয়ার জমিন থেকে কোন ব্যক্তি ইন্তেকাল করে মৃত্যুবরণ করে, কবরের মধ্যে যখন কোন ইমানদারদেরকে রাখা হয়, ওই ইমানদার যদি কোরআন ওয়ালা হয়, ওই ইমানদার যদি নামাজ পড়া হয়, ওই ইমানদার যদি নেককার হয়, জাআল কুরআন ইনদা রাসূলিহি। যদি কোরআন ওয়ালা কোন মানুষকে কবরে রাখা হয়, কোরআন ওই মানুষটার মাথার পাশে আসিয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা যদি বলতে পারি, কোরআন আপনার আমার কবরে আপনার মাথার পাশে হাজির। ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে, আপনার আমার পক্ষ হইয়া, আপনার আমার বন্ধু কোরআন আপনার আমার পক্ষের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আর যদি কোরআনের বিপক্ষে যায়, কোরআনের আইনের বিপক্ষে যায়, তাহলে কি কোরআন শাফাআত করবে? শাফাআত করবে? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, وقال الرسول يا رب إنهم اتخذوا هذا القرآن مهجورا। ويا مسلمان ইমানদার আল্লাহর গোলাম, মুফাসসিরিনে কেরাম বলেন, হাশরের ময়দানে তখন দুনিয়ার সবগুলো মানুষের ভয়ঙ্কর অবস্থা হবে তিনটা কয়টা? সবাই কথা বলেন। মানুষের ভয়াবহ অবস্থা হবে হাশরের ময়দানে তিনটা। এক নম্বরের ভয়াবহ অবস্থা হবে যখন ইসরাফিল সিংহায় ভোগ দিবেন, তখন দুনিয়ার সবগুলো মানুষ কোরআন ওয়ালা হোক, কোরআনের বিরোধিতাকারী হোক, ঈমানদার হোক, বেঈমান, সবগুলো মানুষ হাশরের ময়দানে উঠতে পারবে না। কি বলেন? হাশরের ময়দানে না উঠে থাকতে পারবে এমন কেউ আছে? সবাই আমরা কোথায় উঠবো? হাশরের ময়দানে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাশরের ময়দানে দুনিয়ার সবগুলো মানুষ যখন উঠবে, এরপরে প্রথম আসমানটা ফেটে যাবে, প্রথম আসমান ফেটে যাবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে প্রথম আসমান ফেটে যাওয়ার পরে প্রথম আসমানের সবগুলো ফেরেশতা জমিন অবতরণ করবে, জমিন অবতরণ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম আসমানের ফেরেশতার সংখ্যা হবে জানি, এমন দুনিয়ার যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, যতগুলো মাখলুকাত আছে, সবগুলোর সংখ্যা যদি একসাথে করা হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি হলো প্রথম আসমানের ফেরেশতার সংখ্যা। সুবহানাল্লাহ। প্রথম আসমানের সব ফেরেশতা আসি, চতুর্দিকে হাশরের ময়দানে চতুর্দিকে বেষ্টনী দিয়ে হবে। ডান দিকে ধরবেন ফেরেশতা, বাম দিকে ধরবেন কি আছে? ফেরেশতা। সামনে যাবেন ফেরেশতা, বামে যাবেন ফেরেশতা, পিছনে যাবেন ফেরেশতা, চতুর্দিকে ফেরেশতা। এরপরে দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। দ্বিতীয় আকাশ ফেটে যাওয়ার পরে তৃতীয় আকাশের সব ফেরেশতা নামবে।
কেমন সংখ্যাটা? সব তামাম দুনিয়ার সবগুলো মাখলুকাত, মানুষ জিন যা আছে সব মাখলুকাত প্লাস প্রথম আসমানের ফেরেশতা সমষ্টিগত সংখ্যা যত, দ্বিতীয় আকাশের ফেরেশতার সংখ্যা তার চাইতে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এবারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানের ফেরেশতারা জমিনে আসে। এরপরে আল্লাহর আরশ, আরশ ভ্রমণকারী যে ৮ জন ফেরেশতা আছে, মুফাসসিরিনরা বলেন আল্লাহর আরশটা ৮ জন ফেরেশতার কাঁধে। একজন ফেরেশতা কত বড় জানো? একজন ফেরেশতা কত বড় জানো? আপনার আমার কানের গতি থেকে কাপ পর্যন্ত কতটুকু কেবল লাগে? বড় করে জায়গা কি বলেন? এর চেয়ে বেশি? এর চেয়ে বেশি? মুফাসসিরিনরা বলেন একজন ফেরেশতা কানের গতি থেকে নিয়ে কাপ পর্যন্ত ৭৫০ বছরের রাস্তা। যেই মানুষটা, যেই ফেরেশতা কানের গতি থেকে নিয়ে কাপ পর্যন্ত দূরত্ব হলো ৭৫০ বছরের রাস্তা, ওই ফেরেশতার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কতটুকু? একটু চিন্তা করুন। আরশ ভ্রমণকারী ৮ জন ফেরেশতা আরশ নিয়ে আসবে, চতুর্দিকে বেষ্টনী দিয়ে দাঁড়াবে। এবার এদের আশপাশে আরো অনেকগুলো ফেরেশতা দাঁড়াবে। এদের সংখ্যা কত? এতক্ষণ পর্যন্ত মাখলুকাতের সংখ্যা, মানুষের সংখ্যা, জিন্নাতের সংখ্যা, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ফেরেশতার সংখ্যা যত, এর চাইতে কোটি গুণ বেশি আরশ ভ্রমণকারী ফেরেশতাদের আশপাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা! কোন দিকে বাড়াবেন? বাড়ানোর কোনো পথ নাই, বাড়ানোর কোনো পথ নাই। এই হলো ১ নম্বরের ভয়াবহ অবস্থা। ২ নম্বরের ভয়াবহ অবস্থা হলো ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি। ওই দিন যারা জালেম, দুনিয়াতে যারা জুলুম করছিল, বেঈমান ছিল, কোরআন কারীমের বিপক্ষে গেছে, কোরআনের আইনের বিরুদ্ধে গেছে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, কামড়াইয়া হাতের দুষ্ট হয়ে যায়, আফসোস করতে হয়। ৩ নম্বরের ভয়াবহ অবস্থা হলো এমন সময় আল্লাহর নবী আল্লাহর কাছে এই জালেমদের বিরুদ্ধে মামলা করে, মামলা করে। কবি বলেন পানি মার যায়েঙ্গে ज़मीन पर ज़लज़ला होगा, पारी पार जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ওই সময় আল্লাহর নবী আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর নবী বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর নবী বললেন ও দয়ার মালিক আল্লাহ, এই কুরআনের জন্য আমি তাইয়ের জমিনে রক্ত ঝরাইছিলাম, এই কুরআনের জন্য উহুদের ময়দানে কঙ্কাল মোবারক শহীদ করেছিলাম, এই কুরআনের জন্য জন্মভূমি মক্কা ত্যাগ করেছিলাম, এই কুরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনের ভিতরে ঢালিয়া লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করছে। ও দয়ার মালিক আল্লাহ, যেভাবে আপনি পাহাড়িয়াতের সূরতে আছেন, পাহাড়িয়াতের সূরত ছাড়বেন না, পাহাড়ের চাদর নিবেন না। আমি নবী আমার এই উম্মতের বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করতেছি। যে কোরআনের জন্য এত কষ্ট করলাম, আমি নবীর ইন্তেকালের পরে এই জালেমরা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে। এই জন্য জালেমদের বিরুদ্ধে আমি আপনার দরবারে মামলা করতেছি। কি পূরণ করে দিতে হবে? যারা কোরআন ছেড়ে দিয়ে কি পূরণ করে দিবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বলেন এক নম্বরের আদেশ হলো আল্লাহর কোরআন থেকে তোমরা বেশি বেশি তিলাওয়াত করো। যে যত বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারবে তার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ, দুনিয়াতেও বাড়ায় দিবেন, পরকালেও বাড়ায় দিবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন দেশের প্রেসিডেন্ট
খলিফাতুল মুসলিমিন ওমর যখন প্রেসিডেন্ট, ওমরের শাসনামলে উনি মক্কার গভর্নর বানাইলেন হযরত ইকরামাকে। হযরত ইকরামাকে যখন গভর্নর বানাইলেন, হযরত ইকরামার কাছে আসিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলতেছেন, ও ইকরামা, মক্কার আশপাশের এলাকার গভর্নর তুমি কাকে বানাইছো? ইকরামা বলতেছে, হুজুর, মক্কার আশপাশের গভর্নর বানাইলাম আমি একজন গোলামকে। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, ও ইকরামা, একটা গোলামকে তুমি কেন প্রেসিডেন্ট বানাইলা? একটা গোলামকে কেন তুমি গভর্নর বানাইলা? ইকরামা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, যদিও নাকি ওই মানুষটা গোলাম, কিন্তু তার সিনার ভিতরে কোরআন আছে। সিনার ভিতরে কি আছে? কোরআন আছে। প্রত্যাশে গোলাম, তার সিনার ভিতরে আছে কোরআন। শুধুমাত্র কোরআন থাকার কারণে তার এত সম্মান, এত সম্মান। তারই প্রমাণ মক্কার আশপাশের এলাকাগুলোর গভর্নর বানিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, এই হাদিস থেকে শিক্ষা, যার সিনার ভিতরে কোরআন আছে তাকে সম্মানের আসনে আসীন করা চাই। যার সিনার ভিতরে কোরআনের ইলম আছে তাকে সম্মানের মর্যাদার চেয়ারে বসানো চাই। ও দুনিয়ার মুসলমান, কারণ কোরআন মহারাজের মর্যাদা বাড়াই দিয়েছেন কি? কোরআন মহারাজের মর্যাদা বাড়াইছেন কি? যার মর্যাদা আল্লাহ বাড়াইছেন, দুনিয়ার কেউ চাইলে তার মর্যাদা বাড়াইতে পারে কিনা? পারবে। তার মর্যাদা বাড়াইছেন কে? তুমি মানলেও কি না মানলেও, তুমি মানলেও কি না মানলেও কি, কোরআন মহারাজের মর্যাদা বাড়াইছেন আল্লাহ। কে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হরফ তেলাওয়াতের বদলে আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক হরফে 10 নেকি। আল্লাহর নবী বলেন, লা কুলু ওয়ালিল্লাহ মিন হরফুন ওয়াহিদ ওয়াল আলিফুন হরফুন ওয়াল লামুন হরফুন ওয়া মিম হরফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম পুরোটা এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোন আল্লাহর বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করে 330টা নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। দুনিয়ার কোন কিতাব তেলাওয়াত করলে পড়লে এই ফজিলত আছে? এই ফজিলত আছে? পড়বো না কেন ভাই? পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, অন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতারু আলা খামসাতি নাফার তালিল কুরআন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কয় প্রকারের মানুষ? কয় প্রকারের মানুষ? 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে সবাই তো জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাত কি আপনারা আমারে চাই না? কি বলেন? এমন কোন মানুষ আছে যে জান্নাত চায় না? বুঝছেন না? এমন কোন মানুষ আছে যে জান্নাত চায় না? সবাই তো জান্নাতে চায়। সবাই জান্নাত চায় না? যদিও না জান্নাতের পথে চলে না, কিন্তু জান্নাত চায়। আমরা মুক্তি চাই, কিন্তু মুক্তির পথে হাঁটি। আমরা মুক্তি চাই, মুক্তির পথে হাঁটি না। ভাই, মুক্তির পথে না হাঁটিয়া কিয়ামত পর্যন্ত যদি মুক্তি চাই, মুক্তি মিলবে? মুক্তি মিলবে? মিলবে না। সবাই ইসলাম চায়, কিন্তু ইসলামকে আমরা ভালোবাসি। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কিভাবে বলছেন আমরা ইসলামকে ভালোবাসি? আমরা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি। হ্যাঁ মুসলমান বটে। हम मुसलमान है मगर मैं मुसलमान नहीं, हम मुसलमान है मगर मैं मुसलमान नहीं, हम ईमान है मगर हम मुमिन कामिल नहीं। আমরা মুসলমান, কিন্তু মুসলমান কিন্তু আমাদের ভিতরে নেই। ইমানদার, কিন্তু আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি? দুর্বল। মনে করেন কোরআনে কারীমের আইন, আসারি ওয়াসারি ফাক্কাউ আইয়াহুমা, চোর এবং চুরির হাত কাটো। কার আইন? কার আইন? সবাই মানে তো? সবাই মানে, সবাই মানে। এখন নিয়ম নির্ধারণ যদি প্রশ্ন করে, কি বলেন? একজন চোরের হাত কাটি দেওয়া হবে যদি বাংলাদেশে এই আইন বাস্তবায়ন করা হয়, আপনি কতটুকু সমর্থন করবেন?
এখন আমরা বলি যে ম্যাক্সিমাম লোক বলে যে কি বলেন সরকারের দোকানে একটু চুরি নাও করছে তাহলে একটা টাকা দিলাম এটা কি হয় জনসংখ্যা মানুষের টাকা দিল তার মানে চুরি মাত্র হাত কাটা করতে আছে অথচ একজন চোরের যদি হাত কাটা হয় তার থেকে দেখিয়া 1000 চোর দিয়ে যাবে সংশোধনের ভালো এটা আমরা জানি একজন জানাকারীকে যদি প্রকাশ্যে বিচার করা হয় একজন জালিমের যদি প্রকাশ্যে বিচার করা হয় একজন মুমিন দুশমনের যদি প্রকাশ্যে বিচার করা হয় একজন কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীর যদি প্রকাশ্যে বিচার করা হয় তার থেকে দেখিয়া হাজার হাজার জালিম সংশোধন হবে হাজার হাজার জানাকারীকে সংশোধন হবে হাজার হাজার দুশমনকে বিরোধী হয়ে যাবে এটা আমাদের আমরা দেখি বুঝা গেল মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না মুসলমান ইসলাম প্রিয় না কোরআন বলা কিন্তু কোরআন প্রিয় না মুক্তি চাই কিন্তু মুক্তির পথে হাঁটি ঠিক জান্নাত চাই জান্নাতের পথে হাঁটি জান্নাতের পথে হাঁটি রাসূল বলেন দুনিয়াতে 5 শ্রেণীর মানুষ আছে জান্নাতের ইচ্ছা সুবহানাল্লাহ বলেন না জান্নাতের কে চা বলে আল্লাহ এরা আমার ভিতরে এরা আমার ভিতরে এরা আমার ভিতরে মনে করেন একজন সাহাবী কোরআন যদি একটা গাছের নিচে বসে গাছ আল্লাহর কাছে বলে আল্লাহ এই যে মানুষটা বসে তো সাহাবী কোরআন এই মানুষটা যেমন তেমন মানুষটা সাহাবী কোরআন রাসিনা কি আছে বুঝছেন রাসিনা কি আছে কোরআন আল্লাহ আমি কাছে ছায়াতে তার আরেকটু বসান আর যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে একজন মানুষ গাছের ছায়া বসে গাছ পর্যন্ত আনন্দ এবারে তাহলে বসার জন্য আমার কাছে আল্লাহ তাড়াতাড়ি আমার কাছ থেকে সরান শুধু গাছ নয় আসমান জমিনের মাঝখানে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত কোরআন বলার জন্য দোয়া করে কোরআন বলার জন্য কারে আর যদি কোরআনের বিরুদ্ধে যায় প্রত্যেকটা মাখলুকটাকে লানত অভিশাপ দেয় আল্লাহ জালিমকে সরান ভাই বলতেছিলাম জান্নাত 5 প্রকারের মানুষের চায় আল্লাহ নবী বলেন النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা চায় এক নম্বর হলো তালিল কোরআন দুনিয়ার জমিনে যারা কোরআনের কারিমের বেশি বেশি তিলাওয়াত করে কোরআনের কারিম বেশি বেশি শুনে আমল করে কোরআনের কারিম যারা সিনায় বেশি বেশি ধারণ করে তাদেরকে আল্লাহর জান্নাত চায় নিতে চায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহর জান্নাত তাদেরকে নিতে চায় এই জন্য আল্লাহ এক নম্বরের আদেশ যে উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন তেলাওয়াত কোরআনের কারিম কি করো তেলাওয়াত কোরআনের কারিমের তেলাওয়াত নিজে করতে হবে শুনতে হবে শিখতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে বললাম না শুনলাম না শিখলাম না শিখেলাম না হাজার হাজার টাকা খরচ করিয়া ছেলে সন্তানদেরকে কোরআন না শিখাইয়া ইংলিশ মিডিয়ামে পড়াইলাম দুনিয়া বাবার জন্য ছেলে সন্তান বড় হবে এটিএম কার্ড টাকা দিবে মাসে কি দিবে টাকার বেশি টাকা দিবে এই সন্তান দুনিয়াতেও আপনার কাজে আসবে না পরকালেও কাজে আসবে সবকিছু বাদ দিয়া কোরআন প্রেমী হন কোরআন শিখা দেখবেন এই সন্তান দুনিয়াতেও আপনার কাজে আসবে মৃত্যুর পরে তো আসবে ভাই এই জন্য কোরআনের কারিম তেলাওয়াত করতে হবে কোরআনের কারিম তেলাওয়াত শিখতে হবে কোরআনের কারিমের মহব্বত করে নেওয়া হবে কোরআনের কারিমকে ভালোবাসতে হবে আল্লাহ বলেন اتل ما أوحي إليك من الكتاب और दुनिया मुसलमान আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছি এক নম্বর আদেশ হলো তোমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ কোরআন থেকে বেশি বেশি তিলাওয়াত করা কার আদেশ আল্লাহ
দুনিয়ার জমিনে যারা আমার কোরআন থেকে বেশি বেশি তেলাওয়াত করবে আমি রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিব পরকালেও বাড়ায় দিব সুবহানাল্লাহ। দুনিয়াতেও আমি তাদেরকে মর্যাদার আসনে আসীন করব, পরকালেও মর্যাদার আসনে আসীন করব। বলেন তো মর্যাদার মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ সব কিছু করার ক্ষমতা আছে কিনা? নাই নাই। কোরআন ওয়ালাদেরকে সম্মান করতে হবে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, সর্বক্ষেত্রে কোরআন ওয়ালাদেরকে সাপোর্ট করতে হবে। ভালো মুসলমান আসেন 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ। ও দুনিয়ার মুসলমান, আমরা রব্বুল আলামিনের 2 নম্বরের আদর্শ নামাজ কায়েম করো। নামাজ কি কায়েম করো? কি কায়েম করো? ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে যদি তুমি নামাজ পড়া হইতে পারো, কোরআন ওয়ালার পাশাপাশি যদি তুমি নামাজ পড়া হইতে পারো, এই নামাজ তোমার যাবতীয় পাপ কাজ থেকে ফিরে আনবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া যদি হইতে পারো, এই নামাজ তোমার পাপ কাজ থেকে বিরত রাখিয়া আল্লাহর জান্নাতের পথে রাখবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর নবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেন মুআয তাকুনা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাইন মান তারাকা সালাতাল মাকতুবাতাল মুতাআম্মিদান ফাকাদ বায়াতুহু যিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, জিন্দেগিতে কখনো কোথাও ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তুমি ছাড়িবা না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে ফাকাদ বায়াতুহু যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে বাইরে চলে যায়। আমরা সবাই কার জিম্মায়? আমরা সবাই কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। দোয়া করছেন কে? দোয়া করছেন আমাদের নবী, দোয়া করছেন আমাদের নবী। আমরা সকলেই জানেন সময় কম, আমাদের নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে 2 চোখ থেকে যার যার পানি করতেছে। কেন তাদের সন্তানের জন্য না, দিদির জন্য না, নাতিদের জন্য না, কেন তাদের? আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের কি অবস্থা, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কথা স্মরণ করে আমাদের নবী গেছে। শুধু কিছু করে গেছে আয়াতে গেছে এমন না, কবরের ভিতরে গেছে, কবরের ভিতরে গেছে। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কবর থেকে উঠবেন, কবর যাবে কেমন অবস্থা উঠবেন? কেমন অবস্থা? কবর যাবে কাঁদতে কাঁদতে উঠবেন। কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন। সবার সুবহান ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? আমাদের নবী সুবহান ইয়া উম্মত ইয়া উম্মত, আমার উম্মতের কি, আমার উম্মতের কি হবে? হায় সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী কাঁদছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওয়াদা করেছেন যে বন্ধু, আমি আপনার এই ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জামিন, আপনার উম্মতের জিম্মাদার কোন আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত, এটাই শর্ত, এক শর্তে আপনার উম্মতের সব কিছু জামিন আমি আল্লাহ। কি শর্ত? আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। যদি আপনার উম্মত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাদের সব কিছু জামিন আমি আল্লাহ। এই জন্য রাসূল বলেন, লা তাকুনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, সে আল্লাহর জিম্মাদারি থেকে বাইরে চলে যাবে। ছাড়া যাবে? বুঝতে পারলাম না, ছাড়া যাবে? এটা হলো আল্লাহ 2 নম্বরের নাম, ওয়াকিমিস সালাহ। নামাজ কায়েম, নামাজ কায়েম। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকুল্লাহি আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম, আমি রব্বুল আলামিনের 3 নম্বরের আদেশ হলো বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির। কি করো? জিকির। উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, কাজ করতেছো, মাঝে মাঝে জবানটা একটু লাগাও, জবানটা একটু লাগাও। জবান সুবহানাল্লাহ দিয়ে লাগাও, জবান আল্লাহু আকবার দিয়ে লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে লাগাও।
কারণ যার জিন্দেগিতে জিকিরের আমল যত বেশি তার জিন্দেগির দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। কারণ যে যারা চিনে সে তারে কি, যে যারা চিনে সে তারে কিনে। মনে করেন আপনি যারা মহব্বত করেন তার আলোচনা শুনতে আপনার কাছে লাগে, ভালো লাগে। আর যারা দেখতে পারেন তার আলোচনা আলোক পাইলে আমার বলে না। যারা মহব্বত করে তার আলোচনা শুনতেও কি লাগে, ভালো লাগে। আর যারা দেখতে পারে না তার আলোচনা শুনতেও কি লাগে না, ভালো লাগে। কেমন জানি আল্লাহ বলেন তুমি বেশি বেশি জবান দিয়ে আমার নাম জপো তো, আমার স্মরণ করো তো, আমি আল্লাহ সাক্ষী দিলাম তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না, তুমি যেরকম আমারে ভালোবাসো আমি আল্লাহ তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে মহব্বত করে দিলে তার নাম জপো, মহব্বত করে দিলে কি তার নাম জপো। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইকুমুল্লাহি আকবার, সর্ব অবস্থায় আমি রব্বুল আলামিনের জিকির করা জিকির। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যাই থাকো না কেন, তোমার সর্বহালের জ্ঞান আমি আল্লাহর কাছে আছে। আমরা যা আপনি জানেন না, কেউ জানেন একজন তিনিকে, কেউ জানেন না জানেন একজন তিনিকে, কেউ দেখেন না একজন দেখেন তিনিকে, কেউ কিচ্ছু করতে পারবে না একজন করতে পারবেন তিনিকে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন দুইজন মানুষ আছো, মনে করিও তুমি দুইজন, পৃথিবী একজন আছেন তিনি হলেন আল্লাহ, তিনজন আছে তোমাদের তিনজনের সাথে চতুর্থ ব্যক্তি হলেন আল্লাহ, চারজনের সাথে পঞ্চম ব্যক্তি হলেন আল্লাহ, পঞ্চমের সাথে ষষ্ঠ ব্যক্তি হলেন কে, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যা করো যা বলো সব কিছু আল্লাহ দেখেন জানেন, আল্লাহ সব কিছু কি জানেন। এবার আসেন কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদান, যে হিসাব করেন না এই হিসাব হবে। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সহজ বান্দা আমরা সবাই আমি যেমন করবো তেমন পাবো, যেমন করবো তেমন পাবো। যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহ যদি যা করি তাই দেখে, যা করি তাই শুনে, তাহলে আমি যা করি আল্লাহ তাই দিবেন। যদি আমি কোরআনের বিরুদ্ধে যাই, কেউ জানেন না জানেন কে, কেউ দেখতেছেন না দেখতেছেন কে। নামাজের বিরুদ্ধে গেলাম, কেউ জানেন না জানেন কে, আল্লাহ। আমাদের অনেকের মনের একটা ধারণা সারা জীবন কোরআনের বিরুদ্ধে বলছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে বলছে, আর মরার আগে বিছানায় যখন শুয়েছে অসুস্থ অবস্থায় আর কিছু করার কি ক্ষমতা নাই। এই হাতের এত জোর, এই হাতের কি করে ঘুষির এত ওজন, এক ঘুষিতে জীবন শেষ। কিন্তু আজকে হাত যখন পচক, এবার কি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এত সহজ, এত সহজ না, এত সহজ, এত সহজ না। প্রত্যেকের কৃতকর্মের সাজা ভোগ করিয়া আল্লাহ জান্নাত দিতে পারেন অবশ্যই, যেহেতু জান্নাত আল্লাহর ক্ষমতাও কারা আল্লাহ। তবে প্রত্যেককেই অবশ্যই তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এমন জায়গায় আল্লাহ আছেন সব কিছু দেখতেছেন। যদিও নাকি আপনি আমি দেখতেছি না, দেখতেছেন কে, আল্লাহ। ভাই অবস্থা বুঝলেন। আর লম্বা করলাম না, সার কথা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ দিলেন। কয়টা আদেশ? এক নম্বরের আদেশ হলো কোরআন বলা হোক, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। দুই নম্বরে বেশি বেশি নামাজ বলা হোক, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো। তিন নম্বরে বেশি বেশি কি করো, জিকির করো, বেশি বেশি কি করো, জিকির করো। মহান রব্বুল আলামিন যারা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে